রাবণ নাম আমার, বড় বড় বিদ্বান, দেবী দেবতা, নর গন্ধর্বকে কাঁদানো সেই রাবণ। তোর যবনিকা আজ আমার হাতে রাম। তোমার এত অনাচারের জন্য তুমি যা পেয়েছো তাতে লোক শুধু ভয় পায়, তাকে সম্মান করে না। তুমি নিজের দম্ভের তো অনেক ব্যাখ্যা করলে, এরপরে তুমি কি করবে এটা তো ইতিহাসই বলবে। আমি দশানন রাবণ, রাবণ যে কখনো পরাজিত হয়নি, যে যুদ্ধক্ষেত্রে কখনো নিজের পিঠ দেখায়নি। এইরকম শূরবীরদের জন্য শত্রুর হুঙ্কার শোনা মৃত্যুর চেয়ে বড় জিনিস। আরে বর্ষা, তোমার ভাই মরতে চলেছে আর তুমি হাসছো? জানে শুধু নিজের শত্রুকে সংহার করে। অবশ্য হাসবে নাই বা কেন? কারণ যে ওকে মারবে সে তো তোমার বয়ফ্রেন্ড দিবাকর। অহংকারী রাবণ, তোর অহংকারী তোর সর্বনাশের কারণ হবে। আরে ভাই, আমি তো এসব কিছুই বুঝতে পারি না। এখন ছোটবেলা থেকেই প্রত্যেক বছর দেখো না, দুজনেই রামলীলাতে অংশগ্রহণ করে, আর দিবাকর সবসময় রামের ভূমিকায় থাকে আর বিমল রাবণের ভূমিকায়। প্রত্যেক বছর এই মাসেই এত উত্তেজিত হয়ে যায় যে এদের অন্য কোনো কাজের খেয়ালই থাকে না। আরে আমাকে অব্দি ভুলে যায়, যেখানে এই বছর দিবাকর আমাকে প্রপোজ করেছে। কি? তুমি মজা করছো না তো? না। আর তোমার দাদা বিমল কি বলল? তুমি ওকে বলেছো কি না? অফকোর্স বলেছি। সবচেয়ে আগে আমরা গিয়ে ওকেই বলেছিলাম। হ্যাঁ, প্রথমের দিকে একটু রেগে গিয়েছিল, বাট এখন ও রাজি। রাবণের শত্রু তার সামনে নিজের প্রাণ হারায় না, আপনা আপনি নিজের প্রাণ চলে যায়। আরে বিজয়, এরকম ভাবে তাকিয়ে থেকে কি হবে? শেষ পর্যন্ত নিয়ে গেল তো আপনার বর্ষাকে। আমিও দেখব গৌরব, এই দুজনের রামলীলা কতদিন ধরে চলে। প্রভু, এনার নাভিতে মারুন। আমি রাবণ, দশানন রাবণ। রাম, আমি অজেয় আর অমর, তুই আমাকে কখনো মারতে পারবি না। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি একটু দেখা করে আসি। কংগ্রাচুলেশনস দিবাকর, খুব ভালো পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ সো মাচ বর্ষা।
আরে যাও, বিমলকেও কংগ্রেস করো। হ্যাঁ দাদা, দাদা ওঠো, দাদা 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 চলো না কেডি, রামলীলা দেখতে যাব। আরে ভাই ছাড় ভাই, আমার এই ইমেল পাঠানোটা খুব জরুরি। পরে করে নেবে, এখন চলো না। না না না, আমি এখন যেতে পারবো না। প্লিজ কেডি। আচ্ছা শোন, তুই আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দে, তাহলে তোকে আমি নিয়ে যাবো রামলীলা দেখতে। কি কেডি, আমি এবার কোনো প্রশ্ন শুনবো না। তুই ভাব, হ্যাঁ যাবি কি যাবি না। ঠিক আছে, বলো। আচ্ছা শোন, যখন ভগবান শ্রীরাম লঙ্কায় যেতে চাইছিলেন সীতা দেবীকে বাঁচানোর জন্য, তখন ওনাকে মহাসাগর পার করতে হতো। তো মহাসাগরের ওপর সেতু কে বানিয়ে দিয়েছিল ওনাকে? ভেবে চিনতে বলিস। হনুমানজি। ভুল উত্তর। আরে না, দেখো হনুমানজি। আরে বজরঙ্গবলীজি, আপনি 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 সাক্ষাৎ এখানে স্বর্গলোকে সব ঠিক আছে তো? কেডি সাহেব তাড়াতাড়ি চলুন, রামকে রাবণের খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। কি? আমি রামলীলা মণ্ডলীর কথা বলছি, দিবাকর। ও। মানে যে রামের চরিত্র করছিল তাকে রাবণ মানে বিমলের খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, আমি মারিনি ওকে। আমি ওকে কি করে মারতে পারি? ও আমার সবথেকে ভালো বন্ধু ছিল। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি সত্যিই জানি না ও কি করে মরেছে। সত্যি তো হলো এই দিবাকর, যে তোমারই ছোড়া তীরে বিমলের মৃত্যু হয়েছে। আমি মানছি, কিন্তু আমি সত্যি বলছি, আমি নির্দোষ। মাই লর্ড, কেস একদম পরিষ্কার। আসামি দিবাকরের উপর এই অভিযোগ আছে যে রামলীলা ময়দানে খোলা জায়গায় সব লোকজনের মাঝে এই তীর দিয়ে নিজের বন্ধু বিমলকে হত্যা করেছে। যার সাক্ষী ওখানে বসে থাকা সব দর্শক। এমনিতে দিবাকর ওখানে রামের ভূমিকায় অভিনয় করছিল আর ওর বন্ধু বিমল রাবণের, কিন্তু আসল জীবনে দিবাকর রাবণ প্রমাণিত হয়েছে। কেস একদম আয়নার মতো পরিষ্কার, ইওর অনার। আর আপনার সিদ্ধান্ত নিতে কোনো রকম অসুবিধা হবে না। ইওর অনার, আমার মনে হয় যে প্রসিকিউটর ম্যাডাম নিজের বাড়িতে উনুনে হাড়ি চড়িয়ে এসেছেন, যেই কারণে ওনার বাড়ি যাওয়ার একটু বেশি তাড়া রয়েছে। যতটা সরল ওনার মনে হচ্ছে এই কেসটা, আমি বিশ্বাস করাচ্ছি আদালতকে, অতটা সহজে কেসটা নয়। বন্দুকটা অন্যের কাঁধে রেখে গুলি চালানোর এই প্রবাদটা আমরা কিন্তু বেশ কয়েকবার শুনেছি, আর এই কথাটা এই কেসটার ক্ষেত্রে প্রযোজ্য। এই তীরটা অন্য কেউ চালিয়েছে, দিবাকরের কাঁধটা ব্যবহার করে, আর এই বিষয়টা আমি আদালতে প্রমাণ করে ছাড়ব। কে কার কাঁধ ব্যবহার করেছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, ইওর অনার। এই জন্য আমি আমার প্রথম সাক্ষী মিস্টার বিজয়কে কাঠগোড়ায় ডাকার অনুমতি চাইছি, ইওর অনার। অনুমতি দিলাম। আপনি ওই রামলীলায় কি করছিলেন? আমি ওই রামলীলার ডাইরেক্টর। তাহলে তো আপনি দিবাকর এবং বিমলকে খুব ভালো করেই চেনেন। আগে হ্যাঁ, আমি গত 7 বছর ধরে রামলীলা ডাইরেক্ট করছি। রামলীলা ডাইরেকশনের সাথে সাথে আমি বিমলের বাবা রঘুবীর বাবুর ফ্যাক্টরিতে কাজও করি, আর তাই আমি ওদের দুজনকে খুব ভালো করে চিনি। বিজয়, আপনি কি এটা বলতে পারবেন যে প্রত্যেক বছর দিবাকর রাম আর বিমল রাবণের চরিত্রে অভিনয় করতেন? আগে হ্যাঁ, আসলে আমার সবসময় এরা মনে হতো যে দিবাকরকে রাবণ আর বিমলকে রাম হওয়া উচিত ছিল। কেন? এরকমটা কেন আপনার মনে হতো? সত্যি বলতে কি ম্যাডাম, রামলীলার শেষ দৃশ্যে একটা সিন এমন আছে যখন রাম রাবণকে তীর দিয়ে মারে, আর দিবাকরের লক্ষ্য খুব খারাপ।
আমাদের ওর সাথে রিহার্সাল করার সময় অনেক পরিশ্রম করতে হতো, আর তারপরে ওর নিশানা ঠিক জায়গায় গিয়ে লাগতো। এ তো ভীষণ আকর্ষণীয় ব্যাপার। ইওর অনার, আমি এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না যে যদি দিবাকরের নিশানা এতটাই খারাপ ছিল তো রাতারাতি নিশানা এত ভালো হলো কি করে, আর বিশেষ করে সেই রাতে, যে রাতে ও বিমলের মার্ডারের প্ল্যান করেছিল। আচ্ছা, আপনি আমাকে বলতে পারবেন দিবাকর, রাতারাতি আপনার নিশানা এত ভালো হলো কি করে? আমি বলছি মাই লর্ড, এই রিপোর্টের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে মাই লর্ড। দিবাকর বেশ কিছুদিন ধরে এই তীরন্দাজে প্র্যাকটিস করছিল, এই জন্য যে ওই রাতে তার নিশানা যেন ভুল না হয়। না, এই সব মিথ্যে। জজ সাহেব, আমি ক্লাসগুলো এই জন্য নিয়েছিলাম কারণ যাতে আমি আমার পারফরমেন্স ভালো করতে পারি। জজ সাহেব, আমি আমার সব থেকে ভালো বন্ধুকে মারার কোনো অভিসন্ধি ছিল না। ইওর অনার, যদি কেউ নিজের প্রদর্শনী আরো একটু ভালো করার জন্য লক্ষ্যভেদের তালিম নিয়ে থাকে তাহলেও খুনি হয়ে যায় না। কিন্তু স্যার, এর কাছে মারার কারণ ছিল। অর্ডার অর্ডার। কি কারণ ছিল? বিমল নিজের বোন বর্ষা আর দিবাকরের সাথে সম্পর্ক নিয়ে খুশি ছিল না, আর এই কথাটাই ও আমাকে নিজে এসে বলেছিল। প্রসিকিউটর ম্যাডাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে তো আপনার সাক্ষীকে আমি কিছু প্রশ্ন করতে পারি? শিওর। হ্যাঁ, তো বিজয়বাবু, কতটা ভালোভাবে চেনেন আপনি বর্ষাকে? আমি মিস বর্ষার বাবা রঘুবীর বাবুর ফ্যাক্টরিতে প্রোডাকশন সুপারভাইজার। হ্যাঁ হ্যাঁ। এখন স্বাভাবিকভাবেই ওখানেই বর্ষার সাথে দেখা হয়ে যায়। আচ্ছা, কিন্তু আমার জ্ঞানগম্য অনুসারে তো আপনি বর্ষাকে কলেজের দিন থেকে চেনেন, তাহলে কি ভুল এটা? হ্যাঁ, ওই কলেজে বর্ষা আমার ক্লাসমেট ছিল। হ্যাঁ, আর এটাও শুনেছি যে আপনি নাকি বর্ষাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, যা উনি খারিজ করে দিয়েছিলেন। এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। আমি বর্ষার কাছে বিয়ের প্রস্তাব রেখেছিলাম। কিন্তু এই ব্যাপারটা ওখানেই শেষ হয়ে গেছিল। আপনার স্মৃতিশক্তি খুব দুর্বল। এই গোটা বিষয়টা নিয়ে কলেজের মধ্যে আপনার সঙ্গে বিমলের কিন্তু ঝগড়া হয়েছিল, আর এত বছর পরে আপনি যখন সুযোগ পেলেন আপনি সুযোগের সৎ ব্যবহার করলেন আর দিবাকরকে ফাঁসিয়ে দিলেন। বাজে কথা, এই সব বাজে কথা, এত বছরের পুরনো কথা এটা। আর আমি তো ওই কথাগুলো এখন ভুলেই গেছি। আর বিমল আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিল। ইওর অনার, কেডি এমন ধরনের প্রশ্ন করছেন যার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই। বিজয়ের সঙ্গে বিমলের শত্রুতা থেকে থাকে তো সেটা অনেক পুরনো, আর এটা সবাই জানে যে ওই সন্ধ্যায় কে তীর চালিয়েছিল। এক্সকিউজ মি ইওর অনার। এই কেস একটা নতুন মোড় নিয়েছে ইওর অনার। এর থেকে এটাই প্রমাণিত হবে যে এটা জেনে শুনে নোংরা ষড়যন্ত্রের মাধ্যমে মিস্টার বিমলকে হত্যা করা হয়েছে। আ কোল্ড ব্লাডেড মার্ডার। অর্ডার অর্ডার। আর আমি এটাকে প্রমাণ করবার জন্য ফরেনসিক এক্সপার্ট ডক্টর রাস্তগিকে ডাকবার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার রাস্তগি, আপনার ফরেনসিক রিপোর্টে কি ধরা পড়েছে? রিপোর্টের অনুসারে বিমলের শরীরটাকে তীর দিয়ে বিদ্ধ করা হয়েছিল, কিন্তু কিন্তু ওর মৃত্যুর কারণ অন্য ছিল। কি ছিল? যে তীর দিয়ে ওর মৃত্যু হয়েছিল তার ওপর হাইডালম্যান পটাশিয়াম নায়োডিন নামের বিষ লাগানো ছিল।
অর্ডার অর্ডার। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, আসামি দিবাকর হত্যা করবার উদ্দেশ্যে তীরে বিষ মাখিয়েছিল আর তার মনের ইচ্ছাকে পূর্ণ করেছিল। জজ সাহেব, আমি একদম নির্দোষ। আমি তো জানতামও না যে তীরে বিষ লাগানো আছে। মিস্টার দিবাকর, আপনাকে আপনার কথা বলবার সুযোগ দেওয়া হবে। ইওর অনার, আমি আদালতের কাছে এটা জানতে চাইবো যে এটা কি সম্ভব নয় যে ওই সন্ধ্যায় রামলীলার সময় কেউ বিষ লাগানো তীর আমার মক্কেলের কাছে দিয়েছিলেন আর ইনি এই বিষয়টা কিছুই জানতে পারেননি? ইজ ইট নট পসিবল ইওর অনার? এটা সম্ভব ইওর অনার। আর এই প্রশ্নের উত্তর জানবার জন্যই আমি আমার পরের সাক্ষীকে ডাকতে চাইছি। অনুমতি দিলাম। আমার পরের সাক্ষী মিস্টার গোপাল, যে রামলীলা ময়দানে প্রপার্টি সাপ্লাই করে। আপনি বলতে পারবেন যে রামলীলা ময়দানে আপনি কি কি সাপ্লাই করেন? আগে হ্যাঁ, এই রামলীলাতে ব্যবহার করা প্রায় সব জিনিসই আমি সাপ্লাই করি। কস্টিউম, স্টেজের প্রপার্টি আর গদাও। কামান আর তীর? আগে হ্যাঁ, তীরগুলো আমি সাপ্লাই করি। এই তীর কি আপনি সাপ্লাই করেছিলেন? হয়তো করেছিলাম। আচ্ছা, আমি কি এটাকে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। আগে না, এটা আলাদা। এই তীর আমি সাপ্লাই করিনি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আর আপনি কিভাবে বলতে পারছেন যে এই তীর আপনি সাপ্লাই করেননি? আগে আমার সাপ্লাই করা তীর অনেক হালকা হয়, আর এটা তো অনেক ভারী। আর এটা তো আসল তীরের মতো, আর খুব ধারালো। এটা তো একদম আসল। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, দিবাকর জেনে শুনে এই তীরে বিষ মাখিয়েছিল আর সুযোগ পেয়ে বিমলকে হত্যা করেছিলেন। ইওর অনার, প্রসিকিউশনের এই দলিল থেকে কি প্রমাণ হয়? কিছুই প্রমাণ হয় না এখানে। একটা নাটকের সময় জিনিসপত্র খোলা পড়ে থাকে, অসংখ্য লোক সেখানে মজুদ থাকেন। তাদের মধ্যে যে কেউ দিবাকরের ওই নকল তীরটা আসল তীর সঙ্গে বদলে দিতে পারে। আর মিস্টার বিজয়ের সাক্ষ্য থেকে এটাই প্রমাণ হয়েছে ইওর অনার। আর ওই দিন দিবাকর পুরো দিন নিরন্তর তীরন্দাজে প্র্যাকটিস করেছিল, আর ও নিজের তীর কামানকে একেবারে হাতছাড়া করেনি। তার মানে এটাই যে উনি ছাড়া ওনার তীরকে আর কেউ বদলাতে পারবে না। এই কথাটা প্রমাণ করার জন্য আমার পরের সাক্ষী মিস্টার গৌরবকে ডাকতে চাই ইওর অনার। অনুমতি দিলাম। মিস্টার গৌরব, আপনি রামলীলায় কোন চরিত্রে অভিনয় করেন? মঞ্জিত বাঁদরের। আপনি বলতে পারবেন বিমল আর দিবাকরের মধ্যে কেমন সম্পর্ক ছিল? দুজনেই ভালো বন্ধু, কিন্তু কিন্তু কি? রামলীলার শেষ রিহার্সালে দুজনে বর্ষাকে নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছিল। বর্ষাকে নিয়ে? ওই দিন রিহার্সালে বিমল দিবাকর আর বর্ষাকে লুকিয়ে লুকিয়ে দেখা করতে দেখে নিয়েছিল। দিবাকরকে ধাক্কা দিয়ে বলেছিল যে তুই বর্ষা থেকে দূরে থাক। গৌরব বাবু, এই খবরটা কি ঠিক নয় যে কয়েক সপ্তাহ আগে আপনার আর বিমলের মধ্যে সাংঘাতিক একটা লড়াই হয়েছিল আর আপনি বিমলকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন? এটা ঠিক না ভুল? হ্যাঁ, লড়াই নিশ্চয়ই হয়েছিল। আমি বিমলের বাবা রঘুবীর বাবুর ফ্যাক্টরিতে কাজ করি, আর সেদিন ফ্যাক্টরিতে কাজের বিষয়ে ঝগড়া হয়ে গেছিল, আর আমি রেগে গিয়ে একটু বেশিই বলেছিলাম। শুধু বলে দিয়েছিলেন নাকি যেটা বলেছিলেন করেও ছিলেন? অবজেকশন ইওর অনার। কেডি গৌরবের উপর ভিত্তিহীন দোষারোপ করছে নিজের মক্কেলকে বাঁচানোর জন্য। ইওর অনার, গৌরব একটা বানরের চরিত্রে অভিনয় করে ইওর অনার, আর তীর কামান বানরের চরিত্রে কোনোভাবেই কোনো রকম প্রয়োজন পড়ে না। অবজেকশন সাস্টেইনড। ইওর অনার, আর আমি আমার পরের সাক্ষী মিস বর্ষাকে কাঠঘোড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস বর্ষা, এটা কি সত্যি বিমল আপনার আর দিবাকরের সম্পর্কের বিরুদ্ধে ছিল? হ্যাঁ, এটা সত্যি যে শুরুর দিকে বিমল আমার আর দিবাকরের সম্পর্ক নিয়ে ভীষণ রেগেছিল, কিন্তু পরে ও বুঝতে পেরেছিল যে দিবাকর আর আমি একে অপরকে খুব ভালোবাসি আর দুজনেই বিয়ে করতে চাইছিলাম। ও আমাকে কথা অবধি দিয়েছিল যে বাবার সাথে এই ব্যাপার নিয়ে কথা বলবে। আপনার এই বিষয় খোলসা তো আপনার বাবা মিস্টার রঘুবীরই করতে পারেন। মিস্টার রঘুবীর, আপনি দিবাকরকে কতটা ভালো করে জানেন? জজ সাহেব, আমার মনে হতো যে
দিবাকরকে খুব ভালো করে জানি। ও আমার ফ্যাক্টরির সব থেকে দক্ষ ওয়ার্কার ছিল। আর কিছুদিনের মধ্যেই আমি কোম্পানির সমস্ত কারবার ওকে দিতে যাচ্ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি একে চিনতে বড় ভুল করেছিলাম। এ আমার ছেলেকে মেরে ফেলেছে। অর্ডার অর্ডার। কেন মারলি আমার ছেলেকে? বিমল কি ক্ষতি করেছিল তোর? বল না। আরে আমি তো ফ্যাক্টরির কারবার তোকে দিয়ে দিতাম, আর তুই তুই আমার ছেলেটাকে মেরে ফেললি। কেন মারলি আমার ছেলেকে? কেন মারলি? কেন মারলি তুই? রঘুবীর বাবু, প্লিজ আপনি নিজেকে সামলান। আপনি কি আমাকে এটা বলতে পারবেন যে বিমল কি কখনো আপনাকে বর্ষা আর দিবাকরের সম্পর্কের কথা বলেছিল? না, বিমল আমাকে কিছুই বলেনি। আর যদি বলেও থাকতো তাহলেও আমি এদের সম্পর্ককে সম্মতি দিতাম না। অর্ডার অর্ডার। ইয়োর অনার, প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণের পর এই কেস আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। বর্ষার সাথে ঝগড়া বাদ দিয়েও বিমল আর দিবাকরের মধ্যে ব্যক্তিগত মনোমালিন্য ছিল। আর এই কথাকে প্রমাণ করবার জন্য আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাইছি, যিনি রঘুবীর বাবুর কোম্পানিতে কাজ করেন, মিস্টার বিক্রম। অনুমতি দিলাম। ওই দিন রামলীলায় আপনি উপস্থিত ছিলেন? আগে না, আমি ওই দিন অসুস্থ ছিলাম। কি সম্পর্ক আপনার দিবাকর আর বিমলের সঙ্গে? আগে আমি বিমলা দিবাকরের দুজনেরই খুব ভালো বন্ধু, আর তার সাথে রঘুবীর বাবুর ফ্যাক্টরিতেও কাজ করি। একদিন আমি এমনি রামলীলা রিহার্সাল দেখতে চলে গেছিলাম, তো আবে ওই, এই গরম দেখানো তুই নিজের কাছেই রাখ। যদি তুই এটা ভাবিস যে আমি তোর নিচে কাজ করব, তাহলে ভুলে যা। আরে ওটা তো তোর ভাগ্যে লেখা আছে যে ভবিষ্যতে তুই আমাকে বস বলবি, আর তুই দেখবি তোরই ফ্যাক্টরিতে বসে তোকে দিয়েই বস বলাবো আমি। আবে যা যা, স্বপ্ন দেখা বন্ধ কর, যা। কিন্তু বিমল এরকম কেন বলবে? ও রঘুবীর বাবুর একমাত্র ছেলে ছিল। ওনার পর ওনার সব দায়িত্ব ওর উপরে আসতো। আগে বিমল বসের ছেলে তো ছিল, কিন্তু এই কথাটা সবাই জানতো যে ফ্যাক্টরির সব কাজ দিবাকরই সামলাতো। আর রঘুবীর বাবু তো ওকে এটাও বলেছিল যে ওনার পরে ফ্যাক্টরি ওই সামলাবে। কিন্তু বসের কথাটা তো আমি শুধু মজা করে বলেছিলাম। জজ সাহেব, আমার এরকম কোনো ইচ্ছা ছিল না। আর এমনিতেও বিমলের বিজনেসের উপরে কোনো ইন্টারেস্ট ছিল না। ও তো এক রেসলার হতে চাইতো। দিবাকর একদম ঠিক বলছে ইয়নার। বিমল বিগত কয়েক বছর ধরে কুস্তির বেশ কয়েকটা লড়াই জিতে আসছে, আর এই খেলায় ওকে রাষ্ট্রীয় স্তরে বাঁচা হয়েছিল। কিন্তু ছিল তো ওই রঘুবীর বাবুরই ছেলে। ফ্যাক্টরির আসল দাবিদার ছিল ইয়োর অনার। দিবাকর এই কথা ভালোভাবেই জানতো যে ফ্যাক্টরি এত সহজে ওর হাতের মুঠোয় আসবে না, আর এই জন্য নিজের পরিকল্পনা অনুযায়ী বিমলকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিল। ইয়নার, এই বিষয়টা পুরো পরিষ্কার করতে চাইবো আমি রঘুবীরকে কাঠগড়ায় ডেকে। তারপর রঘুবীর বাবু, বিক্রমের বক্তব্য অনুযায়ী আপনি আপনার কারখানার দায়িত্ব আপনার ছেলেকে না দিয়ে দিবাকরকে দিতে চলেছিলেন, এটা কি ঠিক? আগে হ্যাঁ, আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ বিমলের ফ্যাক্টরির কাজে কোনো ইন্টারেস্ট ছিল না, আর দিবাকর সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পালন করত। রাইট। আর আপনার এই সিদ্ধান্তটা বিমল জানতে পেরেছিল? না, আর এই কথাটাই সবচেয়ে বেশি জ্বালাতন করত। আর এই সমস্যা সমাধানের জন্য দিবাকরকে একদিন আমার বাড়িতে ডেকেছিলাম। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, দিবাকরকে এমনিতেই রঘুবীর বাবুর কারখানার যাবতীয় দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছিল। সেই কারণে বিমলকে মেরে সেটাকে হাসিল করার কোনো রকম প্রশ্নই ওঠে না।
আপনি বললেন যে আপনি দ্বিধায় ছিলেন একটা, এবং সেই কারণে আপনি দিবাকরকে আপনার কাছে ডাকলেন, আর দুজনের মধ্যে একটু কথা হয়েছিল। কি কথা হয়েছিল আপনাদের মধ্যে রঘুবীর বাবু? দিবাকর আমার বাড়িতে আসার পর দুজনের মধ্যে এই ব্যাপারে কথা হয়। সব শেষে এই সিদ্ধান্ত নিই যে ফ্যাক্টরির পুরো কারবার আমি আমার ছেলে বিমলকে সঁপে দেব। আর এই সিদ্ধান্ত আপনি কোন দিন নিয়েছিলেন মিস্টার রঘুবীর? দিবাকর আমার বাড়িতে আসার পর দুজনের মধ্যে এই ব্যাপারে কথা হয়। সব শেষে এই সিদ্ধান্ত নিই যে ফ্যাক্টরির পুরো কারবার আমি আমার ছেলে বিমলকে সঁপে দেব। আর এই সিদ্ধান্ত আপনি কোন দিন নিয়েছিলেন মিস্টার রঘুবীর? বিমলের মৃত্যুর ঠিক একদিন আগে। একদিন আগে? ইউর অনার, একদিন আগে? আর তার মানে মাত্র একদিন আগে দিবাকর জানতে পারে যে রঘুবীর বাবুর ফ্যাক্টরি ওর হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আর ওই ফ্যাক্টরি পাচ্ছে ওর বন্ধু মিস্টার বিমল। আর এই কথা দিবাকর মেনে নিতে পারেনি, আর এই হিংসায় দিবাকর বিষ মাখানো এই তীর পরের দিন সন্ধ্যায় রামলীলাতে নিজের বন্ধুর বুকে বিধিয়ে দেয়। সব সাক্ষী, সব প্রমাণ দিবাকরের বিরুদ্ধে, ইওর অনার। একটা খোলা এবং পরিষ্কার কেস। এই কথাটা তুমি আমাকে আগে বললে না কেন? যদি এই কথাটা আপনাকে প্রথমে বলে দিতাম তাহলে আমার সত্যিটাকে একদমই বিশ্বাস করতেন না। আর এমনিতেও আমার কাছে এই কথার কোনো মানেই হয় না যে ফ্যাক্টরির মালিক বিমল হবে অথবা আমি। রঘুবীর বাবু আমার বাবার সমান। উনি আমায় ছোট থেকেই লালন পালন করেছেন, আর আমার জন্য এটাই যথেষ্ট যে উনি আমার জন্য এত বড় ব্যাপার ভেবেছেন। মনে হচ্ছে আমাকে এখন সেখানেই যেতে হবে যেখান থেকে এই নাটকের সূত্রপাত, রামলীলা ময়দান। কেডি স্যার, রামলীলার দিন এত ভিড়ের মধ্যে, এত অভিনেতাদের মাঝে দিবাকরের তীর তো যে কেউ বদলাতে পারতো। না বরুণ, দিবাকর নিজেই বলেছে যে ওই দিন সারা দিনও প্র্যাকটিস করছিল। তার মানে হলো ধনুক আর সমস্ত তীর সেদিন ওর কাছেই ছিল। স্যার, এর মানে তীর একদম শেষে রাখা হয়েছিল, দিবাকর একদম তৈরি হয়ে স্টেজের দিকে যাচ্ছিল তখন। আই থিঙ্ক ইউ আর রাইট। মাফ করবেন, আসলে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আপনাকে। ওই সিকিউরিটি গার্ড বাইরে গেছে, চাবিটা ওর কাছেই আছে। আচ্ছা, যদি স্টোরের দেখাশোনা আপনিই করেন তো চাবি নিজের কাছে রাখেন না কেন? না, আসলে চাবিটা আমার কাছেই থাকতো, কিন্তু 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 কি? রামলীলা হুড়োহুড়িতে জানি না কোথায় হারিয়ে গেছে। হারিয়ে গেছে এরকমটা নয় তো যে কেউ জেনে শুনে সেটা নিয়ে নিয়েছে? না স্যার, দেখুন না, নিজের চাবিটা এখানে রেখে গেছে আর আমার চাবিটা নিয়ে গেছে। কোথাকার এই চাবিটা? জানি না স্যার কার চাবি, কিন্তু আমার তো কোনো কাজে আসে না। যদি আপনার কোনো কাজে না লাগে তাহলে এটা আমি রাখতে পারি? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। আপনার গার্ড এসে গেছেন সম্ভব? হ্যাঁ। আরে কোথায় ছিলেন দাদা? আসুন স্যার। স্যারে দেখুন, রামলীলাতে হয়েছে, আর
আরে বান্টি সিং জি, নমস্কার নমস্কার জানাই আপনাকে। কি সৌভাগ্য আমাদের যে আপনি আমাদের দফতরে এসেছেন, কিন্তু আপনি থাকা সত্ত্বেও এত শান্তি, এত নিঃশব্দ। কোথাও এটা ওই ঝড়ের আগে যেই নিস্তব্ধতা থাকে সেটা নয় তো? আমি শিওর স্যার, ওটাই। আরে তুমি যে প্রশ্ন করেছিলে না, ওটারই উত্তর খুঁজছি। কোন প্রশ্নটা? আরে হ্যাঁ, ওইটা শ্রীরামচন্দ্র যখন মহাসাগর পার করেছিলেন তখন ওই সেতুটা কে বানিয়েছিল, এটা তো? তো এটার উত্তর তুই এই লয়ের বইটা পড়তে পড়তে ভাবছিস? আরে গুগলে দেখে নিতে পারতিস বান্টি, বা কাউকে জিজ্ঞেস করতিস। আরে কেডি, আমার টাইম ওয়েস্ট করো না, আর বলো না কে পুলটা বানিয়েছিল। আমাদের ওনার সময় নষ্ট করা উচিত নয়, উনি খুব বিজি আছেন। আচ্ছা শোনো, যখন শ্রীরামচন্দ্র সীতাকে নিতে লঙ্কায় যাচ্ছিলেন আর যখন ওনাকে মহাসাগর পার করতে হতো, তখন উনি বানর সেনার 2 জন বানর, নল আর নীলের সাহায্য নিলেন। কারণ নল আর নীলের কাছে এই বরটা ছিল যে ওরা যে কোনো জিনিস জলের মধ্যে দিলে জলে সেটা ডুববে না, বুঝলি? ও না, গো যা এবার কাজ করতে দে। ওর মধ্যে একটা বিষয় ভালো না, বাচ্চারা রামায়ণ ইন্টারেস্ট দেখাচ্ছে। গুড বয়। হ্যাঁ স্যার। হ্যাঁ বল। ওই চাবিটা কোথাকার হতে পারে? জানি না বরুণ, কিন্তু স্টোররুমের চাবিটা হারিয়ে যাওয়া এবং সেই জায়গায় এই চাবিটা পাওয়া, তীরের বদলে যাওয়া, তীরের ওপর বিষ মেশানো, এসব কিছুতে কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই রয়েছে। স্যার এরকমটাও তো হতে পারে যে ওই স্টোর ম্যানেজারের বেখেয়ালে ওই চাবিটা হারিয়ে গেছে। নট পসিবল বরুণ, 7-8 বছর ধরেও কাজ করছে ওখানে। এত বড় ভুল তো করবে না। ওই রামলীলার ছবি আছে না তোর কাছে? হ্যাঁ, একটু দেখা। বরুণ, একটা কাজ আছে তোর জন্য। ইওর অনার, আগেই বলেছি যে এই কেসটা একেবারেই পরিষ্কার, আর এই জন্য মিস্টার দিবাকর। বুঝতেই পারছি না ইওর অনার যে প্রসিকিউটর ম্যাডামের কোন বিষয় এত তাড়া রয়েছে যে এই কেসটাকে না বুঝেই একজন নির্দোষকে শাস্তি দিচ্ছেন। কেডি সেই ব্যক্তিকেই নির্দোষ প্রমাণ করছে যে সবার সামনে নিজের বন্ধুকে মৃত্যুর শুলে চড়িয়ে দিয়েছেন। কাম ডাউন প্রসিকিউটর ম্যাডাম, আমাকে আমার বিষয়টা বলতে দিন। খুব তাড়াতাড়ি গোটা বিষয়টা জলের মতো সোজা হয়ে যাবে। ইওর অনার, আমি গগনকে কাঠগড়ায় ডাকতে চাইবো। অনুমতি দিলাম। তো গগন, কি করো তুমি রামলীলাতে? স্যার আমি লক্ষণের চরিত্র অভিনয় করি। ইন্টারেস্টিং। তার সাথে সমস্ত জিনিসপত্র দেখাশোনা করি, পর্দা, মেকআপ, কস্টিউম, অস্ত্র, মুকুট, এইসব আমি দেখি। তো গগন, এই সমস্ত যে জিনিসপত্র রয়েছে, পর্দা, কস্টিউম, এই অস্ত্র, এগুলো যখন সব মেরামত করতে হয় তখন তুমি ঠিক কি করে থাকো? আসলে স্যার কি হয় যে নাটকে বেশি বাজেট হয় না, তো তা যা কিছু হয় আমরা একটা মিলেই করে নিই। যেমন ধরুন শিলা যে সীতার রোলটা করে, ও সবার কাপড় সেলাই করে, আর বিক্রম পর্দা সেলাই করে, আর আমাদের যে দশরথ করেন উনি একটু উত্তেজিত প্রকৃতির মানুষ, আর একবার উত্তেজিত হয়ে উনি সিংহাসনে লাফ দেন আর সিংহাসন ভেঙে যায়। তো গৌরব ওটা ঠিক করেছিল। আমি বলতে চাইছি যে আমরা সব একটা মিলেমিশে সব কাজ করি। গৌরবই সিংহাসনটা ঠিক করে দিয়েছিল, তার মানে হলো গৌরব কার্পেন্ট্রি করে থাকে। হ্যাঁ, বাস এইটুকুই জানার ছিল আপনার থেকে, আপনি বুঝতে পারেন। ইওর অনার, আমি আরো একবার রঘুবীর বাবুকে কাঠগড়ায় ডাকতে চাইবো। অনুমতি দিলাম। রঘুবীর বাবু, ফরেন্সিক্সের রিপোর্টে যে বিষটার চিহ্ন পাওয়া গিয়েছে, যে বিষটা তীরের ওপর লাগানো হয়েছিল, হাইপেলমেন পটাশিয়াম নায়োডিন, এটার বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? কিছু জানেন আপনি? আগে হ্যাঁ, এই কেমিক্যাল কম্পাউন্ড আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয়। আচ্ছা, তারপর এগুলোকে অন্য কোম্পানিতে সাপ্লাই করে থাকি। তো আপনার কথা মতো এই কেমিক্যালটাকে বিষ হিসেবে ব্যবহার করা হতে পারে? আগে হ্যাঁ, এটা খুবই প্রাণঘাতী, প্রচন্ডই বিষাক্ত ইওর অনার। একটা কথা বলুন রঘুবীর বাবু,
এটা কি কোনোভাবেই সম্ভব যে বাইরের কোনো ব্যক্তি এরকম কেউ যে আপনার ফ্যাক্টরিতে আপনার কারখানাতে হয়তো কাজ করে না আপনার কারখানা থেকে এই কেমিক্যাল চুরি করতে পারে? না, এটা একেবারে অসম্ভব। আমাদের কোম্পানির সিকিউরিটি অত্যন্ত স্ট্রিক্ট। রঘুবীর বাবু, কোথাও না কোথাও আপনার সিকিউরিটি অসফল হয়েছে, কারণ আপনারই ফ্যাক্টরির কেউ না কেউ আপনারই ফ্যাক্টরি থেকে এই কেমিক্যালটা চুরি করেছে, আর খুনিও আপনারই ফ্যাক্টরির কোনো কর্মচারী। ঠিক তাই, কেডি নিজেই প্রমাণ করে দিলেন যে খুনি ওই ফ্যাক্টরিতেই কাজ করে। আর আমরা সবাই জানি যে দিবাকর ওই ফ্যাক্টরিতেই কাজ করে। আবার ওই তাড়াহুড়ো, ইওর অনার। প্রসিকিউশন এইটা ভুলে যাচ্ছেন যে রঘুবীর বাবুর কারখানায় দিবাকর ছাড়াও আরো অনেকেই সেখানে কাজ করেন, বিশেষ করে গৌরব, বিজয় আর বিক্রম। আমি সবার আগে বিক্রমকে কাঠগড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম। হ্যাঁ, তো বিক্রম, আদালতকে বলুন যে রামলীলার সময় আপনি কোথায় ছিলেন? ইওর অনার, মনে হয় কেডি খুব ক্লান্ত হয়ে পড়েছেন যে ওনার মনে নেই যে আগেই এই প্রশ্নটা করা হয়েছে। প্রসিকিউটর ম্যাডাম, আপনার এই স্পিরিটের, আপনার এই উৎসাহের আমি তারিফ করি, কিন্তু প্লিজ মাঝখানে কথা বলবেন না। ইওর অনার, যদি এই প্রশ্নের কোনো গুরুত্ব না থাকতো এই কেসে, তাহলে আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করতাম না। প্লিজ প্রশ্নের উত্তর দিন মিস্টার বিক্রম। আগে যেরকম আমি আগেও বলেছিলাম যে ওই দিন আমি বাড়িতেই ছিলাম, এমনকি আমি তো সেদিন ফ্যাক্টরি থেকে ছুটিও নিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে। আপনি ফ্যাক্টরি থেকে ছুটি নিয়েছিলেন এটা বলে যে আপনার শরীর খুবই খারাপ আর আপনি বিছানা থেকে উঠতেই পারছেন না। যদি আপনার কোনো সন্দেহ থাকে তো আপনি আমার মেডিকেল প্রেসক্রিপশনও দেখতে পারেন। ক্যা বাত হে বিক্রম বাবু, ক্যা বাত হে। প্রমাণ সঙ্গে নিয়ে ঘোরেন আপনি। এই ওষুধটা বেশ স্ট্রং ওষুধ হবে, তাই না? আগে তার মানে হলো এই যে সকালে আপনি ছুটি নিলেন আপনার কারখানাতে এটা বলে যে আপনার শরীর খুব খারাপ, কিন্তু 4টের সময় এই রিসিপ্ট অনুসারে আপনি ওই ওষুধগুলো কিনলেন, মানে 4টের পরেই আপনি ওষুধটা খেয়ে থাকবেন, আর একেবারেই খুব সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আপনি ঠিক হয়ে গেলেন আর 6টার সময় রামলীলা দেখতে চলে গেলেন। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি যে ওই দিন আমি অসুস্থ ছিলাম আর বাড়িতেই ছিলাম, আর ডক্টর আমাকে বলেছিল রেস্ট নেওয়ার জন্য। আচ্ছা, আপনি রামলীলা দেখতে জানিনি। এই নিন আপনার রিসিপ্ট। তো তাহলে বিক্রমবাবু, ওই বিকেলের যে ছবিগুলো রয়েছে সেটার মধ্যে ইওর অনার দর্শক আসনে এই ছবিগুলোর মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিক্রমবাবু দর্শকদের মধ্যে বসে রয়েছেন। এটা কিভাবে সম্ভব হলো বিক্রমবাবু? অর্ডার, অর্ডার, কোয়াইট প্লিজ। ওই দিন কি আপনি রামলীলায় ছিলেন? ক্ষমা করবেন জজ সাহেব, আমি ওই সন্ধে রামলীলায় গিয়েছিলাম নিশ্চয়ই, কিন্তু শুধুমাত্র এই জন্য যে আমি আমার বন্ধুদের অ্যাক্টিং না দেখে পারলাম না, এই জন্য আমি অসুস্থতার মধ্যেও চলে গেলাম। চলুন, ঠিক আছে, এটা বলে দিন যে আদালতে আপনি আগে মিথ্যা কথা কেন বলেছিলেন? ওই আসলে আমি চাইছিলাম না যে আমার বন্ধুরা বা আমার পরিবারের লোকজন জানতে পারুক যে আমি অসুস্থতার মধ্যেও ওখানে গেছিলাম। বাহ, কি দারুণ বন্ধুত্ব আপনার, তাই না? ইওর অনার, কেডি এখানে বিনা কারণে প্রশ্নের পাহাড় বানাচ্ছে। যদি বিক্রমের রামলীলা দেখতে ইচ্ছে হয় আর সেই জন্য উনি ওখানে যান, তাতে এটা প্রমাণ হয় না যে বিক্রম খুনি। কেডি, আপনার কাছে কি অন্য কোনো সাক্ষী আছে? যদি থাকে তো পেশ করুন। হ্যাঁ ইওর অনার, তাছাড়াও বিক্রমবাবুকে জিজ্ঞেস করার মতো আমার কাছে আর কোনো প্রশ্ন নেই। আমি গৌরবকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। তো গৌরববাবু, আপনি অভিনয়ের সঙ্গে সঙ্গে কার্পেন্ট্রিও শখে করে থাকেন? না, এরকম কোনো শখ তো নেই। আসলে ফ্যাক্টরির কাজের পরে সময় কোথায় পাই? হ্যাঁ, এই কথাটা তো আপনি ঠিকই বললেন যে শখ পালন করার জন্য সময় থাকাটা খুব জরুরি, কিন্তু সময় তো বার করতেই পারেন আপনি। এইমাত্র গগন আমাদের বলল যে দশরথ বাবু যখন ঘোরে এসে ওই সিংহাসনটা ভেঙে ফেলেছিলেন, আপনি ওটাকে সারিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, বিজয়বাবুর বলাতে সাহায্য করেছিলাম। ক্যা বাত হে, হাউ কোঅপারেটিভ অফ ইউ। তো দরকার পড়লে নিশ্চয়ই আপনি তীরও বানিয়ে নিয়ে থাকেন। আই অবজেক্ট ইওর অনার। গৌরবের কার্পেন্টারি শেখাতে এটা প্রমাণিত হয় না যে খুনি গৌরবই।
এখানে কেসটাকে জোর করে ঘোরানো হচ্ছে। ইওর অনার, এই কথাটা আদালতে বলে দেওয়া হয়েছে যে বিমল আর গৌরবের মধ্যে ঝগড়া হয়েছিল আর গৌরব বিমলকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। হতে পারে এটা ইওর অনার যে যেই তীর দিয়ে বিমলের প্রাণ গেল ওইটা গৌরবই বানিয়েছিল আর ওটার মধ্যে বিষ গৌরবই দিয়েছিল। এটা বাজে কথা। ওই পুরো দিন আমি ফ্যাক্টরিতে কাজ করছিলাম, রামলীলায় পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেছিল আমার। তো গৌরববাবু, এরকমটাও তো হতে পারে যে আপনি ওখানে পরে গিয়ে পৌঁছলেন আর ওখানে পৌঁছেই আপনি দিবাকরের কাছ থেকে একটা তীর তুলে নিলেন এবং সেখানে আপনি নিজের তীরটা রেখে দিলেন। এটা হতেই পারে না। আমি লেট হয়ে গেছিলাম, আর লেট হয়েছিলাম বলে আমি বাঁদরদের কস্টিউম পরে তাড়াতাড়ি স্টেজে উঠে গেছিলাম। আপনি চাইলে বিজয়বাবুকে জিজ্ঞাসা করুন। চলুন বিজয়বাবুকে জিজ্ঞেস করছি। তো বিজয়বাবু, আদালতকে বলুন কৃপা করে যে আপনি ওই তীরের ওপর কেন বিষ লাগালেন। এই কি বাজে কথা মিস্টার কেডি, এটা আপনি কি বলছেন? বিজয়বাবু, আপনি এই গাছটাকে চেনেন? আগে না। অবাক কাণ্ড, কারণ এই শুকিয়ে যাওয়া এই মূর্ছা যাওয়া গাছটা আমরা আপনার কেবিন থেকে উদ্ধার করেছি আর এটা ফরেনসিক্স পরীক্ষা করে আমরা এটা জানতে পেরেছি যে এইটার মাটির মধ্যেও সেই বিষটাই রয়েছে যেটা আপনি তীরের ওপর লাগিয়েছিলেন বা যেটা তীরের ওপর লেগেছিল। আমি এই গাছে বীজ দেইনি জজ সাহেব। আর এই গাছটা কার আমি জানিই না। আমি কি করে জানবো এটা আমার কেবিনে কি করে এলো? সত্যি আপনি জানেন না নাকি ধরা পড়ে গেছেন বলে আপনি মিথ্যার সাহায্য নিচ্ছেন? না না জজ সাহেব, আমি মিথ্যে বলছি না। হ্যাঁ হ্যাঁ, 2 দিন আগে আমার কেবিনে কেউ ঢুকে পড়েছিল আর আমার কেবিনের সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়েছিল। হতে পারে জজ সাহেব যে ওই লোকটাই ওখানে ওই টপটাকে ছেড়ে গেছে। কেন মিথ্যা কথা বলছেন আপনি? আমি সত্যি কথা বলছি মিস্টার কেডি। এই ব্যাপারটার জন্য আমি পুলিশেও রিপোর্ট লিখিয়েছিলাম, আপনি চাইলে চেক করতে পারেন। এরকমটাও তো হতে পারে বিজয়বাবু যে আপনি নিজে আপনার এই ঘরটা তছনছ করেছিলেন আর তারপর পুলিশের কাছে গিয়ে আপনি রিপোর্ট লিখালেন যাতে খুনের সন্দেহটা আপনার দিকে না যায়। আই অবজেক্ট ইওর অনার। এখানে কেডি নিজের মক্কেলকে বাঁচানোর জন্য কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করছে। সাস্টেইনড। চলুন বিজয়বাবু। স্যার, কেডি স্যার। ব্যাস এই যাবো আর আসবো। ইওর অনার, আমার কাছে এমন বেশ কয়েকটা প্রমাণ আছে যেটা দেখার পর আপনার এই কেসের সিদ্ধান্তে আসতে কোনো সংশয় থাকবে না। কিছু ভালোবাসাপূর্ণ ছবি আছে, লাভ লেটার্স আছে, কার্ডস ইত্যাদি ইত্যাদি। আর এটা এই কেসের চাবি। ওই যাবতীয় জিনিসপত্র যে আপনার কাছে রয়েছে সেগুলো যেখান থেকে পাওয়া গিয়েছে সেটার চাবি এটা। I know it's a little confusing, Your Honor. Please allow me to explain. গল্পটা কিছুটা এরকম যেখানে খুনি রামলীলা ময়দানের স্টোররুমের চাবি চুরি করেছে, স্টোররুমে প্রবেশ করলো আর দিবাকরের তুন থেকে নকল তীরটা বের করে সেই জায়গায় আসল তীর, বিষ মাখানো তীর সেখানে রেখে দিল। স্টোররুমটা বন্ধ করলো, কিন্তু তাড়াহুড়োতে ওই স্টোররুমের চাবিটা পুনরায় সেই জায়গায় রাখার সময় একটা ভুল করে ফেলল। সে স্টোররুমের চাবির জায়গায় নিজের মেসের চাবিটা ওখানে রেখে দিল। কিন্তু কেডি, এই যে চাবি আপনার কাছে, এটা কার চাবি? হয়তোবা গৌরবের হতে পারে, বা বিক্রমের, বা বিজয়ের। বিক্রমবাবু, আমি বর্ষাকে চাই, ওকে ভালোবাসি। এই জন্যই আমি ভাবলাম যে কেননা এক তীরে 2 সমস্যাই মিটিয়ে দিই। আমি ওই বিষ দিয়ে
শান দেওয়া তীর বানিয়েছিলাম। আমি আমাদের ডিরেক্টর বিজয়ের কেবিনে ওই টপটা রেখেছিলাম। আমি স্টোর রুমের চাবি চুরি করে ওই তর্কসের তীর বদলেছিলাম। কিন্তু ভুল করে ওখান থেকে বেরোনোর সময় আমার চাবি বদলে যায়। এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে বিমলের হত্যাকাণ্ডে মিস্টার দিবাকরকে শুধুমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আসল খুনি মিস্টার বিক্রম পান্ডে। এই জন্যই আদালত মিস্টার বিক্রম পান্ডেকে হেফাজতে নেবার হুকুম দিচ্ছে আর মিস্টার দিবাকরকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কনগ্রাচুলেট কেডি। থ্যাংক ইউ। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো মিস্টার কেডি। আপনি আমাকে তখন বিশ্বাস করেছেন যখন সকলে আমার বিপক্ষে ছিল। সত্যি আমি আপনার এই দয়া কখনোই ভুলবো না। আরে না না আমার ভাই, এতে কৃতজ্ঞতার কি আছে? এ তো শ্রীরামের কৃপা, আমি তো উপলক্ষ মাত্র। স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ স্যার।